তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আজ 7ই জানুয়ারি, আগামী কিছুদিনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথমে যে বড় আপডেট দেখতে পাচ্ছি, কিন্তু আগামী দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। দুই দিনাজপুর, আর দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, আর দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, এবং দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, আরও দেখতে পাচ্ছি আমরা গোটা মেঘালয়, গোয়ালপাড়া, গেউহাটি, তাজপুর, মণিপুর, আজওয়াল, মিজোরাম, শিলাচর, এবং দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরার বেশ কিছু অংশ, খাগড়াছড়ি, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দুই মেদিনীপুর সাইড এবং 24 পরগনা সাইড, সুন্দরবন, হলদিবাড়ি সাইড নিয়ে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, বজ্র বিদ্যুৎ সহ দেখতেই পাচ্ছি কিন্তু আমরা। এবং দেখতে পাচ্ছি আমরা গোটা বিহার, পাটনার সাইড নিয়েও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি, গ্যাংটক, কালিম্পং সাইড নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা, এবং দেখতে পাচ্ছি আমরা তুষারপাতও হবার কিন্তু সম্ভাবনা আছে। তো ঠিক কবে থেকে বৃষ্টি হবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু ঠিক আজকে যদি চলে যাই, আজকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো এখন বাজে ঠিক 7টা PM, দেখতেই পাচ্ছি রবিবার, দেখতেই পাচ্ছি কিন্তু সেরকমভাবে কোথাও কিন্তু বৃষ্টির কিন্তু কোনো রকমভাবে কোনো সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে কিন্তু একটা নিম্নচাপের অক্ষরেখা কিন্তু স্পষ্টভাবে কিন্তু বোঝাই যাচ্ছে। তার জেরে কিন্তু দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। চেন্নাই, ব্যাঙ্গালোর, অন্ধ্রপ্রদেশ, আরও দেখতে পাচ্ছি আমরা মাছলিপট্টনম, এবং দেখতে পাচ্ছি আমরা গোটা শ্রীলঙ্কা, এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা আছে আগামী দিনে। তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেরকমভাবে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছি আমরা 16 তারিখের পর বা 15 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি 16 তারিখ বা 15 তারিখের পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা, 15ই জানুয়ারি বা 16ই জানুয়ারির পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে দুই বঙ্গে, দেখতেই পাচ্ছি আমরা। তো আমরা বৃষ্টির পরিমাণ যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করব। তো পরের 5 দিনে কিন্তু দেখতে পাচ্ছি কোনো রকমভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই দুই বঙ্গের কোথাও। এবং দেখতে পাচ্ছি আমরা আগ্রা, আরও দেখতে পাচ্ছি আমরা জয়পুর, এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে ভারতবর্ষের। আরও দেখতে পাচ্ছি আমরা ব্যাঙ্গালোর, চেন্নাই, এবং শ্রীলঙ্কা, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, ভেলোর, এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তিরুপতি, এই সর্বত্র নিয়ে কিন্তু আগামী 5 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং আগামী 10 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেকটাই চেঞ্জ। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর, দুই 24 পরগনা সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। আরও দেখতে পাচ্ছি আমরা উত্তর দিকে চলে যাই, যেমন দেখতে পাচ্ছি আমরা দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, ধূপগুড়ি, এবং ঠাকুরগাঁও, রংপুর, আরও দেখতে পাচ্ছি আমরা গোটা মেঘালয়, মাদন, আরও দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, মৌলভীবাজার, সিলেট, শিলাচর, এবং মণিপুর, মিজোরাম, আজওয়াল, এবং আমবাসা সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামী 10 দিনের মধ্যে। আবারও দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রা কিন্তু কমার সম্ভাবনা, প্রবল কিন্তু আবারও টেম্পারেচার কমার সম্ভাবনা আছে। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব সকাল টাইমে। তো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, বাংলাদেশেরও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, শিলাচর এবং আজওয়াল, মিজোরামে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, গোটা ত্রিপুরা সর্বত্রে 13 ডিগ্রি সেলসিয়াস, মেঘালয়ের প্রায় সর্বত্রে দেখতে পাচ্ছি আমরা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস, এবং দার্জিলিং সাইড নিয়ে বেশ করে দেখতে পাচ্ছি আমরা 7 ডিগ্রি সেলসিয়াস, বিহার, পাটনা সাইড নিয়ে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, গোটা ঝাড়খণ্ডের সর্বত্র 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখতে পাচ্ছি কিন্তু আবহাওয়ার যে বিরাট পরিবর্তন তা দেখতে পাচ্ছি কিন্তু 12 তারিখের পর থেকে, শুক্রবারের পর থেকে কিন্তু আবারও ভয়ঙ্কর ঠান্ডা কিন্তু পড়ার সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি আমরা উত্তরের শীতল হাওয়া কিন্তু দুই বঙ্গে প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে, তার জেরে কিন্তু আবারও একটা জাঁকিয়ে শীতের জমজমাট আমেজ কিন্তু দেখতে পাবে বঙ্গবাসী, আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। শুক্রবারের পর থেকে কিন্তু আবারও একটা জমজমাট শীতের আমেজ দুই বঙ্গকেই আবারও কিন্তু দেখতে হবে। তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি আমরা সোমবারের পর থেকেই আবারও কিন্তু একটা নিম্নচাপের পরিস্থিতির জেরে আবারও টেম্পারেচার একটু বাড়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের
প্রায় সর্বত্রই এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের সর্বত্রই আবারও টেম্পারেচার বৃদ্ধির সম্ভাবনা, এবং 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, সুন্দরবন সাইডেও কিন্তু আবারও টেম্পারেচার বৃদ্ধির সম্ভাবনা আছে 15ই জানুয়ারির পর থেকেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।